হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে অস্পষ্ট ক্যালকাটা সিরিজের সেকেন্ড এপিসোডে আমরা চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির এই জায়গাটা, যেটা হচ্ছে কলকাতার একটা হেরিটেজ স্থান, গ্রেড 1-এর। জায়গাটা খুবই প্রসিদ্ধ একটা জায়গা। 1767 সালে এই জায়গাটা তৈরি করা হয়। তখনকার দিনে যেহেতু এখানে ইংরেজ রাজ ছিল, ইংরেজদেরই মেইনলি এখানে সিমেট্রি। তবে তার কিছু বছর পরে, বেশি সময়ের জন্য এই জায়গাটা খোলা ছিল না, তার কিছু বছর পরে এটা বন্ধ করে দেওয়া হয়। তো আজকে আমরা এই জায়গাটাকে, এখন এটা একটা টুরিস্ট স্পট হিসেবেও প্রসিদ্ধ, তো এখানেই এসছি। ভিতরে কিছু ক্লিপস তোমাদের ছোট ছোট ভিডিও বা ফটোর মাধ্যমে দেখাবো, আর কিছু গল্প এই জায়গাটা সম্পর্কে তোমাদের বলবো। এই জায়গাটা আসার পরে আমরা জানতে পারলাম যে এখানে ভিডিওগ্রাফি করা প্রহিবিটেড, সেই কারণে আমরা ছোট ছোট ক্লিপের মাধ্যমে আর ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। এটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল চার্লস হিন্দু স্টুয়ার্টের সমাধি, যেখানে তার সাথে তার নারুগোপালটিকেও সমাধিস্থ করা হয়। এটি একটি পঞ্চায়েতন মন্দিরের আদলে গড়া সমাধি। হেনরি লুইস ভিভিয়ান ডেরোজিও বাংলার নবজাগরণের একজন বিপ্লবী চিন্তাবিদ ও অগ্রণী ভারতীয় কবি। হ্যাঁ, এটাই হলো সেই মহান ব্যক্তিত্বের সমাধি যিনি ইয়ং বেঙ্গল আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন। হ্যালো গাইস, দেখুন কি করছে আমার ভাই। এবার যাওয়া যাক আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যে। হ্যালো গাইস, অস্পষ্ট ক্যালকাটা সিরিজের এপিসোড 2 এর সেকেন্ড প্লেসে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে কলকাতার বসুবাটি। এটাও একটা হেরিটেজ স্পট, গ্রেড 1-এর, যেটা হচ্ছে শ্যামবাজার থেকে একটু ভিতরে, বাগবাজার এরিয়ায় এটা বলতে পারো। আর মানে এটা হচ্ছে ব্রিটিশ আর্কিটেকচার প্লাস বাঙালি আদলে তৈরি করা একটা সেরা বাড়ি। মানে জাস্ট চারদিকের অ্যাটমসফিয়ারটা আর বাড়ির যে কারুকার্য, সেটা তোমরা দেখো কতটা সুন্দর। 1878 সালে সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র তার নিজের নকশায় অনুযায়ী তৈরি করেছিলেন এই বাড়িটি। এটি সমসাময়িক বাংলার সংস্কৃতি ও রাজনৈতিক আন্দোলনের এক প্রাণবন্ত কেন্দ্র হয়ে ওঠে। এই এস্টেটে একসময় একটি ব্যক্তিগত চিড়িয়াখানা, একটি আস্তাবল, একটি বাগান ছিল। এই বাড়িটি অগণিত অতিথির পদচিহ্ন দেখেছে। শ্রীরামকৃষ্ণ পরমহংস প্রায়শই এখানে আসতেন এবং এখানে আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হতো। ভারতের স্বাধীনতা আন্দোলনেও এই বাড়িটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং অন্যান্য জাতীয়তাবাদী নেতাদের দ্বারা আয়োজিত সভা ও আলোচনা এখানেই অনুষ্ঠিত হয়েছিল। আজও বসুবাটি বাংলার সমৃদ্ধি, সংস্কৃতি ও বিপ্লবী ঐতিহ্যের প্রতীক হয়ে নীরবে ও গাম্ভীর্যে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক আজকের শেষ জায়গায়। সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতার ওয়ান অফ দি মোস্ট হন্টেড প্লেস, পুতুল বাড়ি। বর্তমানে এই বাড়ির একটি অংশে নাট্যচর্চা হয় এবং কিছু পরিবারের বসবাস করে, যদিও ভৌতিক গল্পগুলো এখনো লোকমুখে প্রচলিত। বাস্তবে এর প্রমাণ পাওয়া যায়নি। অনেকে মনে করেন এগুলো শুধুই কল্পনা ও লোককথা। প্রায় 200 বছরেরও বেশি পুরনো এই বাড়িটি একসময় এক ধনী জমিদারের ছিল। বাড়ির ছাদ ও বারান্দায় অনেক পুতুল রাখা থাকতো, তাই এর নাম হয়ে যায় পুতুল বাড়ি। লোকমুখে শোনা যায় এই জমিদার অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিলেন। বাড়িতে কাজ করা দাসী ও মহিলাদের উপর অত্যাচার করতেন। অনেকের মতে সেই অত্যাচারের ফলে কিছু মহিলার অকাল মৃত্যু ঘটে এই বাড়ির ভেতরই। স্থানীয়দের দাবি, বাড়ির ভেতর থেকে মহিলাদের কান্নার শব্দ শোনা যায়, কখনো কখনো নাচ বা পায়ের শব্দ শোনা যায়। বাড়ির জানলায় ছায়ামূর্তি দেখা যায়।
এই ঘটনাগুলোর কারণে বহু বছর ধরে বাড়িটিকে হন্টেড বা ভুতুড়ে বলে মনে করা হয়। পুতুল বাড়ির ছাদের পুতুল বা মূর্তিগুলি এই বাড়ির সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় অংশ। পুতুল বাড়ির নামটি এসেছে এই পুতুলগুলির জন্য। উত্তর কলকাতার এই প্রাচীন বাড়ির ছাদে সারি সারি বসানো ছিল ইউরোপীয় ধাঁচের নারী মূর্তি বা ডল স্ট্যাচু, যেগুলি দূর থেকে দেখলে মনে হতো কেউ যেন ছাদে দাঁড়িয়ে তাকিয়ে আছে। লোককথা অনুযায়ী এই পুতুলগুলি শুধু সাজানোর জন্য ছিল না, বাড়ির অশুভ শক্তিকে দূরে রাখার প্রতীক বলেও অনেকে মনে করতেন। আবার কেউ বলেন বাড়ির মহিলাদের সৌন্দর্য ও বিলাসিতার প্রতীক হিসাবেও এগুলি তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটিকে ঘিরে নানা ভৌতিক গল্প ছড়িয়ে পড়ে। বলা হয় রাতের ছাদের পুতুলগুলোর দিকে তাকালে মনে হতো তারা যেন জীবন্ত। ঝড় বৃষ্টির রাতে মূর্তিগুলোর ছায়া আর পুরনো বাড়ির অন্ধকার পরিবেশ মানুষকে আরও ভয় পাইয়ে দিত। অনেকে দাবি করতেন রাতের বেলা ছাদের কারোর হাঁটার শব্দ শোনা যেত, পুতুলগুলোর চোখ নাকি অন্ধকারে জ্বলজ্বল করত, দূর থেকে মনে হতো পুতুলগুলো নড়ছে। যদিও এসবের কোনো প্রমাণই নেই, তবুও এই গল্পগুলি পুতুল বাড়িকে কলকাতার রহস্যময় বাড়িতে পরিণত করেছে।